ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফোরাম নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার তুরাগ থানার সানবিম স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফোরাম নবায়ন করতে বিএনপির নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল, আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে, সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আপনারা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। নবায়ন কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করেছিলাম এবং আজকে থেকে তুরাগ থানা এবং আজকে বিকাল 3টায় আমরা উত্তরা পশ্চিম থানায় আমাদের এই কর্মসূচি দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে আগামী 3 তারিখ পর্যন্ত তেজগাঁও থানা এবং শিল্পাঞ্চল থানার মাধ্যমে আগামী 3রা জুলাই আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। একটি আন্দোলনের কোনো ছলে বলে কৌশলে সদস্য নবায়ন ফর্ম পূরণ করতে না পারে, আপনারা সর্বোচ্চ শক্তি দিয়ে দেখবেন। তারপরে যদি আমাদের কোনো নেতা কর্মীদের মাধ্যমে কেউ অনুপ্রবেশ করে, কোনো আমলিগের কর্মী তো থাকার সুযোগও নেই, যার মাধ্যমে আসবে তাকেও দল থেকে আমরা চেষ্টা করব পরিষ্কার করার জন্য, যদি আমলিগের প্রশ্ন দেয়। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, আফাজ উদ্দিন আফাজ, মোস্তাফিজুর রহমান সেগুন, ABM রাজ্জাক। তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন থানা যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারী, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ইসহাক মিয়া, আবুল হোসেন আবুল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।